আপনাদের কাছে একটা শেয়ার করব বলে চলে এসেছি। তো আজকে আমি বানাবো ডিমের মালাইকারি। তো ডিমের মালাইকারি বানাতে গেলে ডিম নিয়েছি 5টা 6টা। এটাকে আমি সিদ্ধ করতে বসাবো। আর নিয়েছি দুধ। ঠিক আছে, তারপরে আমি এখন গ্রাইন্ডারে দেব পেঁয়াজ। এগুলো আমি বাটবো। ডিমটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, ছাড়িয়ে নিয়েছি। 6টা ডিমের মালাইকারি করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। এক এক করে ডিম দিয়ে দেবো। সামান্য হলুদ, একটু লবণ। বেশি ভাজবো না, সামান্য একটু এদিক ওদিক করে নামিয়ে নেব। ওতে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাকে একটু কষিয়ে নেব। আগে থেকে আমি দুধটা করে রেখে দিয়েছি মালাইকারি করবো বলে। আমার ছেলে মেয়ের বায়না সবসময়, ওরা মাছের থেকে ডিম ভালো খায়, বুঝতে পারলেন? যদি রান্না হয়েছে, মা আর কি রান্না করেছো, কী করেছো আগে বলো, তারপরে খাবো। খাওয়াটা পরের কথা, কী রান্না করেছো ভালো মন্দ সেটা আগে বলো। ওই জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে একটা শেয়ার করি ডিমের মালাইকারি। মশলাটা কষানো আমার হয়ে গেছে, দিয়ে দেবো আমি নারকেলের দুধটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। বেশি হয়ে যাচ্ছে, জল দেওয়া মনে হচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো একটু লাগবে জল, উঠবে তো।
এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা ডিমটা। এই দিয়েই ভাত খেয়ে নেবে, কিচ্ছু নেবে না, পাতে আর কিচ্ছু নেই, বুঝতে পারলেন? ডিমের মালাইকারি। এর মধ্যে আর একটা মশলা বাকি আছে আমার, পাঁচমেশালি মশলাটা। আর একটু দেবো, ব্যাস। সামান্য ঝাল হলে ভালো লাগে, বেশি ঝাল হলে ভালো লাগে না। একটু মিষ্টি হলেও ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। যেহেতু আমার দুধটা মিষ্টি, নারকেলের দুধটা, তাহলে আস্তে আস্তে একটু ফুটুক। উপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো।